হ্যালো সবাইকে। প্রতিবন্ধী ভাতা বিষয়ক নতুন আরও একটি ভিডিওতে আপনাকে স্বাগত। আজকের আলোচনার মূল বিষয় হলো প্রতিবন্ধী ভাতা আবেদন করতে কি কি লাগে সে বিষয়ে বিস্তারিতভাবে জানানো। প্রতিবন্ধী ভাতা প্রতি বছর প্রতি মাসে বাংলাদেশ সরকার 900 টাকা করে দিয়ে থাকে, যা 25-26 অর্থবছর থেকে কার্যকর হচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে, প্রতিবন্ধী হলেই কি প্রতিবন্ধী ভাতা পাবে? না, বিষয়টা এমন নয়। প্রতিবন্ধী ভাতা পাওয়ার জন্য কিছু নির্দিষ্ট যোগ্যতা সম্পন্ন করতে হয়। এবার সেই যোগ্যতা সম্পর্কে আমরা জেনে নিব। প্রথমেই স্বাভাবিকভাবে প্রতিবন্ধী ভাতা আবেদন করতে হলে আপনাকে বা যে আবেদন করবে, যে ব্যক্তি প্রতিবন্ধী, তাকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে। দ্বিতীয় শর্ত হচ্ছে নিবন্ধিত ব্যক্তি প্রতিবন্ধী হতে হবে এবং তা সমাজসেবা অধিদপ্তর থেকে সুবর্ণ নাগরিক কার্ড সংগ্রহকারী হতে হবে। তো এটা ক্লিয়ার করা হলো যে সুবর্ণ নাগরিক কার্ড যদি কোনো প্রতিবন্ধী ব্যক্তির না থাকে, তাহলে সে ভাতার জন্য আবেদন করতে পারবে না। তৃতীয় শর্ত হলো ওই প্রতিবন্ধীর বার্ষিক আয় 36,000 টাকার নিচে হতে হবে। তো যদি এমন কোনো প্রতিবন্ধী ব্যক্তি ভাতার জন্য আবেদন করে যার বার্ষিক আয় 36,000 টাকার বেশি, স্বাভাবিকভাবেই সে ভাতা প্রাপ্তির জন্য গ্রহণযোগ্য হবে না। চতুর্থ শর্ত হলো যে ব্যক্তি প্রতিবন্ধী ভাতার জন্য আবেদন করবে সে ব্যক্তি কোনোভাবেই সরকারি চাকরিজীবী কিংবা পেনশনভোগী হতে পারবে না। যদি এই দুইটির একটিও হয় তাহলে সে প্রতিবন্ধী ভাতা পাবে না। সিম্পল ব্যাপার। পঞ্চম শর্ত হলো সরকারি বা বেসরকারি সংস্থার অনুদান পেলে এই ভাতা পাওয়ার যোগ্যতা হারাবে। তার মানে কেউ যদি সরকারি কিংবা বেসরকারি কোনো সংস্থা থেকে প্রতিবন্ধী এই মর্মে কোনো অনুদান পায়, তাহলে সে বাংলাদেশ সরকার থেকে প্রতি মাসে যে 900 টাকা প্রতিবন্ধী ভাতা সেটি পাবে না। সর্বশেষ শর্তটি হলো প্রতিবন্ধীর বয়স অবশ্যই 6 বছরের বেশি হতে হবে। তো অনেক আছে যারা জন্মগতভাবে প্রতিবন্ধী, তবে তার বয়স যদি 6 হয় তবেই সে ভাতার জন্য আবেদন করতে পারবে বা তার হয়ে তার পিতামাতা আবেদন করতে পারবে। কিন্তু বয়স যদি 5 হয় তাহলে ভাতার জন্য আবেদন করতে পারবে না। এই হলো প্রতিবন্ধী ভাতা পাওয়ার পূর্ব শর্তগুলো। এবার জেনে নিব যে ভাতার জন্য আবেদন করতে হলে কি কি ডকুমেন্টস প্রয়োজন হবে বা আবেদন কার্য চলাকালীন সময়ে কোন কোন তথ্যগুলো প্রয়োজন হতে পারে। এখানে বেশ কিছু তথ্য প্রয়োজন হবে ভাতার আবেদন করতে হলে। সবার প্রথম যেটা প্রয়োজন হবে সেটা হচ্ছে জাতীয় পরিচয়পত্র। যদি উক্ত প্রতিবন্ধী ব্যক্তির বয়স 18 হয়, স্বাভাবিকভাবেই 18-র নিচে হলে তার জন্ম নিবন্ধন দিয়ে আবেদন করতে হবে, যেহেতু তার জাতীয় পরিচয়পত্র ততক্ষণ অবধি হবে না। তৃতীয়ত যেই ডকুমেন্টসটি খুব গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে প্রতিবন্ধীদের পরিচয়পত্র বা যাকে আমরা চিনি সুবর্ণ নাগরিক কার্ড হিসেবে। শর্ততে আমরা দেখেছিলাম যে এই সুবর্ণ নাগরিক কার্ডটি মাস্ট প্রয়োজন হবে, অ্যান্ড আবেদন করার ক্ষেত্রে এটা প্রয়োজন হবে। সুবর্ণ নাগরিক কার্ডের যে নাম্বার রয়েছে এবং এটার ছবি উভয় প্রয়োজন হবে। এরপর যেটা প্রয়োজন হবে তা হচ্ছে নগদ কিংবা বিকাশ অ্যাকাউন্ট নাম্বার বা মোবাইল নাম্বার, যেখানে মূলত প্রতিবন্ধী ভাতা প্রতি মাসে দেওয়া হবে। সর্বশেষ যেটি প্রয়োজন হবে সেটি হচ্ছে স্থানীয় চেয়ারম্যান বা পৌর কাউন্সিলর সুপারিশ সহ স্বাক্ষরিত আবেদনপত্র। তো এটা স্বাভাবিকভাবেই ইউনিয়ন পরিষদে গেলে সেখান থেকে দিয়ে দেয়। তো এটা নিয়ে খুব বেশি একটা ঝামেলা পোহাতে হবে না। আর এই ডকুমেন্টসগুলো যখন আপনার কাছে থাকবে তখনই আপনি প্রতিবন্ধী ভাতার জন্য আবেদন করতে পারবেন। তো আজকের ভিডিও জাস্ট এইটুকুই জানানো ছিল যে প্রতিবন্ধী ভাতা আবেদন করতে ঠিক কী কী লাগে। পরবর্তী কোনো ভিডিওতে দেখিয়ে দেব
প্রতিবন্ধী ভাতা অনলাইনে কিভাবে আবেদন করবেন তার সম্পূর্ণ প্রসেসটি।